আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি গরুর বট রান্না করব। এখানে আমি গরুর বুড়িটাকে ভালোভাবে ধুয়ে একটু একটু করে ফুটন্ত পানিতে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা কুরবানি ঈদের গরুর বুড়ি। সময়ের জন্য আপনাদের কিভাবে পরিষ্কার করেছি দেখাতে পারিনি। ঈদের দিন অনেক ব্যস্ত ছিলাম তাই। বট রান্নার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা আমি কম ব্যবহার করব। গরুর বট থেকে যে তেলটা বেরিয়ে এসেছে ওইটা আমি আলাদাভাবে জাল করে রেখেছিলাম, ওইটা এখানে দিয়ে দিব। তারপর দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুনটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে সব মশলাগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব একটু পানি। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার গরুর বটগুলোকে দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। রান্নাটা বলক উঠে গেছে, এবার একটু নেড়ে দিব। গরুর বটটাকে একটু সময় নিয়ে রান্না করতে হয়। আপনারা একটু সময় নিয়ে রান্না করবেন। এই বটটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করেছি। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার বট রান্না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই বট রান্নাটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। মায়ের হাতের বট রান্না ভীষণ মজা লাগতো। আমি কিছু আলু ছোট ছোট করে কেটে ভেজে রেখেছিলাম। অর্ধেকটা রান্না বটের সাথে দিয়ে দিয়েছি। এভাবে ভাজা আলু দিয়েও বটটা খেতে ভীষণ ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।